আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আজকে আপনাদের সামনে এক্সপ্লোর করতে যাচ্ছি একশো পাহাড় এবং বিস্তৃত সমুদ্র এবং প্রাকৃতিক ঝর্ণার এক অপরূপ ভূস্বর্গিক নান্দনিক স্থান হিমছড়ি পাহাড়ের আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে। প্রিয় দর্শক, কক্সবাজারের দীর্ঘ সমুদ্র সৈকতের একটু পাশে মেরিন ড্রাইভের সাথে অবস্থিত এই হিমছড়ি। আসসালামু আলাইকুম, এখন আমি আছি হিমছড়ি পাহাড়ে। আর আমি এই জায়গা থেকে উঠবো ইনশাল্লাহ। আর বিশেষ করে ওটি হচ্ছে নর্মালি রাস্তা, তো আমি ওই রাস্তা দিয়ে না উঠে আমি ম্যানুয়ালি উঠবো। হ্যাঁ, অতটা ভয়াবহ রাস্তা, আর বেশ ধুলোবালির কারণে পা পিচ্ছিল হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। যদি পিছল খায় তাহলে দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। এই কারণে আপনাদেরকে খুব রিল্যাক্সে উঠতে হবে। আর বিশেষ করে যারা অসুস্থ এবং হার্টের রোগী তাদের জন্য এখানে না উঠাই শ্রেয়। তো ফার্স্ট টাইম উঠে পড়লাম, আর এটি হচ্ছে আসলে ভিউটা খুবই অসাধারণ। আর এখান থেকে মূলত ঝর্ণাটা শুরু হয়েছে উপর থেকে, এভাবে এসে ওই জায়গা দিয়ে তারপর পরে ওইখানে গেছিলাম। ওখানে এখন আর তেমন একটা প্রাকৃতিকভাবে পানি নাই। তো চলেন উপরে উঠে। আর আমরা এখন দ্বিতীয় স্টেপ উঠতেছি। আর এখানে দেখা যাচ্ছে সিঁড়ি দেওয়া আছে। বাবু, তুমি কি আরেকজনের হাত ধরে উঠে লাগছে না? যাই হোক, বড় এলাকা করতে পারবা। আসলে অনেকটা ভয়ঙ্কর, এত রাস্তা, এত দুর্গম রাস্তা। আর পাহাড়ি রাস্তাটা এরকমই হয়। চলুন উপরে উঠতে থাকি। ওই দিক দিয়ে রাস্তাটা ছিল সিঁড়ি করা, এই দিক দিয়ে আসছে আর কি। সাগরের গর্জন এখান থেকে শোনা যাচ্ছে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিনা, আমি দেখতে পাচ্ছি কয়েকটা নৌকা, তারা কোনে নোংর করে রাখছে। সামনে আগে তাহলে হবে না কিন্তু। ভাই, ডাব কত করে ভাই? উপরে 150। বাবা, প্রচন্ড দাম। 120 আর 150। তুমি বসে যাও, দিবে তারা এটা কি নলা পোলা? কি পোলা? এখন তো শীতকাল, যদি আপনার শরৎকালের দিকে আসা হতো তাহলে মেঘগুলো কিন্তু গায়ে আঁচড় দিত, ঠিক আছে। কিন্তু এখন শীতকালের কারণে মেঘগুলো বেশি একটি নাই। কুয়াশাগুলো আটকে ধরেছে পাহাড়টিকে, বেশি দূরে নজর যাচ্ছে না। এটি হচ্ছে হিমছড়ির পাহাড়ের চূড়া। এখান থেকে ভিউটা সবচেয়ে ভালো আসে। চলুন আমরা একটু সামনে যাই। সামনে হচ্ছে হিমছড়ি পাহাড়ের যে ভিউ পয়েন্ট।
এটি হচ্ছে গ্যালারি পয়েন্ট, আর এখানে ছবি তোলা হয়। যারা আসে স্মৃতি রাখতে গিয়ে একটা ছবি তুলে রাখে সবাই। সবাই যার ফ্যামিলি পিক তুলতে ব্যস্ত, তো জাস্ট খালি আমার ফ্যামিলি নিয়ে আসে নাই, তাই আমি পিক তুলতে পারছি না। একা একা কি আর পিক তোলা যায়? যাই হোক, বড় ক্লান্ত মন নিয়ে একাই ঘুরতেছি, জাস্ট খালি আপনাদেরকে দেখাবো বলে। বাংলাদেশে যে প্রকৃতি এত সুন্দর, সেইগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো বলে আসলে এত কষ্ট আমার। আমি আশা রাখবো যে আপনারা একটি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন এবং আপনারা আমাকে ভালোবাসেন, সেই আশাতে এই কষ্ট করা। নিচ দিয়ে যে দেখছেন জিপগুলো যাচ্ছে, চাঁদের গাড়ি বলে এগুলোকে। যদি পড়ে যান কিংবা দুর্ঘটনার শিকার হন, তাহলে আর বেঁচে বেরোর সম্ভাবনা খুবই কম। দেখতে পাচ্ছেন নিচে প্রচন্ড গভীর। যদি আপনাদেরকে দেখায় যে ওই সামনে যে গাড়িগুলো দেখা যাচ্ছে, সেগুলো খুবই ছোট ছোট দেখা যাচ্ছে।